আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে কিছু কথা বলার জন্য আসলাম। সেটা আমার কিছু ব্যক্তিগত কথা। আসলে এই কথাগুলো না বলে মনের মাঝে কেমন যেন একটু শান্তি পাচ্ছিলাম না। তাই আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই কথাগুলোকে। আমার এই কথাগুলো মূলত আমার এই কথাগুলো মূলত আমি আমার জীবনের জার্নিটাকে আসলে তুলে ধরার জন্য মূলত এই ভিডিওটা তৈরি করেছি বা এই ভিডিও শুরু করেছি। গ্রামের একদম সাধারণ পরিবারের থেকে গড়ে ওঠা আমি। শৈশব, কিশোর সব কিছুই যেন গ্রামের মাটিতে মিশে আছে। বাবা মায়ের সাথে, নানার বাড়ি সব মিলিয়ে। কিন্তু দাদার বাড়িতে আমার কখনোই সেই ভালোবাসাটা ছিল না, যে ভালোবাসাটা দাদার বাড়িতে সবাই পেয়ে থাকে। এর কারণ আসলে আমি জানি না, এর কারণটা কি বা কি হতে পারে। আফসোস, যখন কাছে ছিলাম তখন কোনো গুরুত্ব ছিল না, বাট এখন কর্মক্ষেত্রে দূরে আছি, পড়াশোনা করতেছি এবং পাশাপাশি একটা চাকরিও করতেছি, যার কারণে হয়তো বা এখন গুরুত্বটা সবার কাছে বেড়ে গেছে। আর এখন আমার মতোই সবাইকে হতে বলার জন্য গল্প বলা হয়। আমার চাচাতো ভাইরা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তারা এখন আমার মতো হতে চায়, আমার মতো পড়াশোনা করে চাকরি বাকরি করতে চায়। এখন উদাহরণ হিসেবে আমাকে টানে। কিন্তু ঠিক এক সময়ে আমাকে তারা দেখতেও পারতো না, এতটাই অপছন্দের ছিলাম আমি। আর বিশেষ করে আমার কোনো কথা, কোনো কার্যক্রম তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। বাট সময়ের পরিবর্তনে এখন আমার গ্রহণযোগ্যতা বেড়েছে। আমি যদি কিছু বলি, সেটার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেড়ে গেছে। আসলে মানুষের জীবনটা মূলত মনে হয় এরকমই হয়। যখনই কোনো কিছুর প্রয়োজন পড়ে, ঠিক তখনই মানুষের গুরুত্বটা বেড়ে যায়। জীবনে টাকা পয়সা এবং আত্মসম্মানের জন্য বড় কিছু হওয়াটা খুবই জরুরি। তাছাড়া একটা মানুষের কখনোই গুরুত্ব থাকে না, মানুষের কোনো দাম থাকে না। এই পৃথিবীতে আসলে কেউ কাউকে মনে রাখে না প্রয়োজন ছাড়া। আমি আপনি কোনো না কোনো প্রয়োজনেই একে অপরের সাথে দেখা করি। হয়তোবা প্রয়োজনের জন্যই মানুষ মানুষকে কাছে টানে, তাছাড়া মানুষ মানুষকে কখনোই কাছে টানতে চায় না। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও তুলে ধরব। সেখানে আমার আবার জীবনের বাকি গল্পগুলো হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।